প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। চলতি জানুয়ারি মাসের শেষের দিকে আগামী 29 তারিখ থেকে শুরু করে 31শে জানুয়ারির মধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড গতিতে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভয়াবহ মেঘ সৃষ্টি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায়, বিশেষ করে আগামীকাল সোমবার 27শে জানুয়ারি কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া ছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তা একেবারে ডিটেলসে জানিয়ে দেবে। এছাড়া বঙ্গোপসাগর বুকে পরবর্তী 7 দিনের মধ্যে কোনো ধরনের শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আভাস আছে কিনা তা একেবারে লাইভ আকারে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে দেখা যাচ্ছে। চলমান আবহাওয়ার পরিস্থিতি, বিশেষ করে বর্তমান আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। শুধু দেশের দু এক এলাকায় আংশিক ধোঁয়াশা রয়েছে, বিশেষ করে সামান্য আকারে কুয়াশা। তবে আকাশ মেঘলা নেই, মেঘলাযুক্ত পরিবেশ কিন্তু কোথাও নেই। সামান্য আকারে কিছুটা কুয়াশা রয়েছে দেশের উপর। দেশের কোথাও বৃষ্টিপাত নেই। পশ্চিমবঙ্গের উপরও বর্তমান কোনো ধরনের বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত না থাকলেও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যদি মহান রবের হুকুম হয় তাহলে আবারও আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন করতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে মহান রবের হুকুমে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে। উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে ইতিমধ্যে আপডেট দেওয়া হয়ে গেছে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। আমরা সরাসরি লাইভ স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি আগামী 31শে জানুয়ারি থেকে একেবারে উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড আকারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। দেখুন, সিলেট থেকে শুরু করে চরখাই, বড়লাকা, এখানে প্রচণ্ড মেঘ তৈরি হতে পারে। বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়ার সঙ্গে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হতে পারে। খাদ্যম এলাকায় জাইন্তিয়াপুর, ছাতক বাজার, এদিকে দেখুন বিশনবাপুর এবং ফেনারবাগ এবং বানিয়াচন্দ, ইটনা থেকে শুরু করে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, পোলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি অঞ্চল থেকে শুরু করে এই যে উত্তরের বাগমারা সহ বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে যাচ্ছে একেবারে বঙ্গোপসাগর থেকে, যার কারণে হতে পারে বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টি। উত্তরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, শুক্রবার 31শে জানুয়ারি থেকে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। বিশেষ করে ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, এদিকে দেখুন ফরিদপুর অঞ্চল আশেপাশে এলাকায়, শিবচর এলাকায়, মকসুদপুর, দোহার এবং মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, দামরাই এবং নরসিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, আগরতলা, তারপর এদিকে আমবাসা সহ দেখুন সকল জেলায় একেবারে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে একেবারে বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার 1 তারিখ নাগাদ একেবারে ভোর 4টা থেকে শুরু করে বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে এবং আগামীকাল সোমবার 27শে জানুয়ারির আবহাওয়া যদি আমরা একটু দেখি, ভোর সকাল থেকে একেবারে রাত পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। কোথাও ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। আর সর্বনিম্ন তাপমাত্রায় গিয়ে দাঁড়াতে পারে বেশ কিছু এলাকায় দেখুন 12 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে যদি দেখি শাইলখোপা থেকে শুরু করে আশেপাশে এলাকায় 12 ডিগ্রি সেলসিয়াসে, পাবনার দিকে 13 এবং সিংড়াতে 12, মহাদেবপুর 13, এছাড়া এদিকে দেখুন গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও বেশ কিছু এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াসে করে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহতে 13, ঢাকায় সর্বনিম্ন 14, বরিশালে 14, খুলনায় 13 এবং চট্টগ্রামে 14, কিছু এলাকায় 12 এরকম তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াতে পারে ঢাকায় 25, চট্টগ্রাম বিভাগের উপর 25 ডিগ্রি সেলসিয়াস দেখুন। আর পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু নজর করি, বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাতে পারে দেশের উপর। ভিডিওটি এ পর্যন্ত, তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।